তমস পরম হে রাজন। গোপরাজ নন্দীর কথা শুনে গোপগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে ধারণা করলেন এবং উৎকণ্ঠিত চিত্তে ভাবতে লাগলেন যে কৃষ্ণ কি আমাদের তাহার ভক্তগণের প্রাপ্য মায়াতীত স্থানে নিয়ে যাবেন। সর্বজ্ঞ শিরোমণি শ্রীকৃষ্ণ গোপগণের এই প্রকার মনোভাব জেনে কৃপাপূর্বক তাহাদের পূরণ করবার জন্য মনে মনে চিন্তা করতে লাগলেন। মর্তলোকে বর্তমান জীবগণ দেহাত্ম বুদ্ধি বশত বিবিধ বাসনা ও তদনুরূপ কর্মবশত দেব তীর্যগাদি নানা যোনি ভ্রমণ করেন, কিন্তু তাহারা কেহই আত্মতত্ত্ব জানিতে পারে না। পরম করুণাময় সর্বান্তর্যামী শ্রী ভগবান এই প্রকার চিন্তা করে গোপগণকে তাহাদের নিত্য বাসস্থান মায়াতীত যে গোলকধাম তাহা দর্শন করালেন। গোপরাজ নন্দন শ্রীকৃষ্ণ যখন নন্দকে নিয়ে ব্রজে আসলেন তখন সেখানে পরমানন্দের সাড়া পড়ে গেল। ব্রজবাসীগণ সকলেই শশব্যস্ত নন্দের নিকটে এসে কেহ বা আলিঙ্গন, কেহ বা কুশল প্রশ্ন, কেহ বা প্রণাম প্রভৃতি করে আন্তরিক আনন্দ প্রকাশ করতে লাগলেন। তারপর গোপরাজ নন্দ যথাসময়ে তাহার দ্বাদশিক ইত্যাদি সমাপন করে গোপ সভায় উপবিষ্ট হলেন। উপানন্দাদি গোপগণের নিকট বরুণ লোকের যে অদৃষ্ট পূর্ব মহাবৈভবের কথা এবং বরুণ ও বরুণ লোকবাসীগণ কিভাবে শ্রীকৃষ্ণের স্তুতি করলেন এবং পুনঃ পুনঃ কৃষ্ণ চরণে প্রণাম করে নিজকৃত অপরাধের ক্ষমা ও শরণাগতি প্রার্থনা করলেন, সেই সমস্ত পরম আশ্চর্যময় ঘটনা প্রকাশ করতে লাগলেন। মহাজনগণের মুখে এরকম শোনা যায়, গোপরাজ নন্দকে নিয়ে শ্রীকৃষ্ণ যখন যমুনা গর্ভ থেকে অর্থাৎ বরুণ লোক থেকে যমুনা তীরে এসে উপস্থিত হলেন, সকলেই দেখলেন যমুনা গর্ভ থেকে তাহারা উঠে আসছেন। তাহাদের পরিধানে অপূর্ব সব পোশাক পরিচ্ছদ, অর্থাৎ বরুণ লোকে বরুণদেব তাহাদের যে সমস্ত বস্ত্র আভূষণ আদি ইত্যাদি দিয়ে সম্মানিত করেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে বরুণ লোক থেকে অনেক মণিরত্ন ইত্যাদি উপঢৌকন দিয়েছিলেন, যাহা যমুনার তীরে থরে থরে সজ্জিত হয়ে গেল। উপস্থিত সকলেই পরম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যমুনা গর্ভ থেকে তাহারা দুজন সবস্ত্রে উঠে এলেন, কিন্তু তাহাদের শরীরে এক বিন্দু জলের কোন স্পর্শ নাই। এ কি অভূতপূর্ব অলৌকিক লীলা! সকলে গোপরাজ নন্দকে ধরলেন যে, মহারাজ আপনার, আমরা তো দেখলাম আপনি যমুনা গর্ভ থেকে উঠে এলেন, তা আপনার শরীরে জলের কোনো চিহ্নও নেই, পোশাক ও যথারীতি যেমন তেমন। এই আশ্চর্যময় ঘটনার কারণ কি? কি ব্যাপার? কোথায় গিয়েছিলেন? গোপরাজ নন্দ তিনি এ সমস্ত কথার কোনো উত্তর না দিয়ে তিনি বললেন, এ সমস্তই আমার লালা কৃষ্ণ জানেন, আমি কিছুই জানি না, এসব ওরই প্রভাব, ওরই বৈভব। সে কথা বলে তারপরে বরুণ লোকে শ্রীকৃষ্ণের যে স্তব স্তুতি পূজা পায়ন ইত্যাদি যাহা কিছু তিনি দর্শন করেছিলেন সে কথা বর্ণনা করলেন। এখানে অবশ্য বলছেন গোপ সভায় বর্ণনা করলেন।
ঘটনাবলী বা লীলাবলীর যে তারতম্য ইত্যাদি দেখা যায় বিভিন্ন শাস্ত্র পুরাণে, তার মৌলিকত্ব সব ঠিক থাকে, কিন্তু ঘটনাবলীর যে তারতম্য তাহা কল্পভেদে ভিন্ন ভিন্ন হয়। এই জন্য সমস্ত ভগবৎ সম্বন্ধনীয় যাহা কিছু কথা তাহা সমস্তই সত্য, কারণ সত্যস্বরূপ ভগবৎ সম্বন্ধনীয় কোনো কিছুই কখনো মিথ্যা হতে পারে না। নানাভাবে তাহা প্রকাশিত হয়। অনেক সিদ্ধ সন্ত মহাত্মা তাহাদের হৃদয়ে যে স্ফূর্তি প্রাপ্ত হয়, বহু লীলাবলী, বহু ঘটনা যা শাস্ত্রের বর্ণিত নাই, কিন্তু তাহা সবই সত্য। এই জন্যে শাস্ত্র বর্ণিত লীলাবলী সেই সঙ্গে সঙ্গে মহাজনের অনুভব বাণী উভয় সিদ্ধ সত্য, সকলে বিশ্বাসযোগ্য। তো যাই হোক, উপানন্দ প্রভৃতি গোপগণ গোপরাজ নন্দের নিকট বরুণ লোকের মহাবৈভব কথা এবং বরুণ প্রভৃতি সকলেরই শ্রীকৃষ্ণের চরণে স্তুতি প্রণতির কথা শুনেন পরম আশ্চর্যান্বিত হলেন। এতদিন অনেক ঐশ্বর্য দেখেছেন, মহাবৈভব দেখেছেন, প্রথম থেকে সেগুলি কৃষ্ণের কাজ ইহা বিশ্বাস করেন নাই, কিন্তু ধীরে 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 গোচারণ লীলার মাধ্যমে অসুর মারণ লীলাগুলি সেগুলি সখাগণের মুখে শুনে তাদের চোখের সামনে সংগঠিত হয়েছে। তারপরে গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা তো সমস্ত গোপগণ তারা তো চোখেই দেখেছেন। ধীরে ধীরে তাদের মনের মধ্যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে একটা ঐশ্বর্য গৌরব বুদ্ধি সেটি প্রকাশিত হতে লাগলো। শ্রীকৃষ্ণ যে আমাদেরই একজন গোপরাজ নন্দের পুত্র তনয়, অর্থাৎ আমাদের মতন সাধারণ গোপ শিশু, গোপ বালক, সেই বিশ্বাসটা যেন অন্তরিত হতে লাগলো। ইতিপূর্বেই গোবর্ধন ধারণ লীলার অন্তে তাহারা যখন নন্দ মহারাজকে বলেছিলেন যে এরকম ক্ষমতা, এরকম শক্তি সেটা মনুষ্যের কথা, দেবতাদেরও মধ্যে সম্ভব নয়, তোমার পুত্র এ জাতীয় মহাবৈভব প্রকাশ করলো কি করে? তোমার পুত্রের স্বরূপ কি? কে তোমার পুত্র? নিশ্চয়ই সাধারণ মানুষ নয়। তার উত্তরে নন্দ মহারাজ নামকরণের সময় গর্গাচার্যের বর্ণিত যে নারায়ণ সমগুণই ইত্যাদি বর্ণনা করে তখনকারের মতন তাহাদের চিত্তে শ্রীগোবিন্দের ভগবত্তার সম্বন্ধে যে ভাব প্রকাশিত হচ্ছিল সেটাকে দূরীভূত করে দিয়েছিলেন। কিন্তু এখন স্বয়ং নন্দ মহারাজের মুখে শ্রীকৃষ্ণের প্রভাবের কথা শুনে, অর্থাৎ বরুণ লোকে স্বয়ং বরুণ দেব, সে তো দেবতা, শ্রীকৃষ্ণকে যেভাবে স্তুতিনতি করেছেন, দণ্ডবত প্রণাম করেছেন, অপরাধ ক্ষমা ভিক্ষা করেছেন, ইহা সাধারণ গোপবালকের নিকট তো সম্ভব নয়। দেবতা সেই মনুষ্যকে কেন স্তুতিনতি পূজা অভ্যর্থনা করবে? মনুষ্যেরই কর্তব্য দেবতাদের স্তুতিনতি পূজা অভ্যর্থনা করে। কাজেই বরুণ দেব তিনি তাও সাধারণ দেব নয়, বিশেষ দেব। সূর্য, বরুণ, চন্দ্র, পবন ইত্যাদি যে বিশেষ দেবতাগণ তাদেরই একজন, বরুণ লোকের অধিপতি। তিনি এইভাবে যখন শ্রীকৃষ্ণকে স্তুতিনতি ইত্যাদি করেছেন এবং নানাবিধ উপঢৌকন ইত্যাদি দিয়েছেন, তা
তাহলে নিশ্চয়ই আমাদের কৃষ্ণ সামান্য গোপবালক নহে, নিশ্চয়ই অখিল ব্রহ্মাণ্ড পালক শ্রী নারায়ণই গোপবালক রূপে আমাদের বংশে অবতীর্ণ হয়ে আমাদের ধারণার অগোচর কোন প্রকার অনির্বচনীয় লীলা রস আস্বাদন করিতেছেন। গোপগণ তো পরম বৈষ্ণব, তাহাদের মনের মধ্যে এই অনুভূতি অর্থাৎ এই বিশ্বাস জাগরিত হলো। কেননা দেবতা তারা মনুষ্যকে তো কখনো স্তুতিনতি করবে না, তারা স্তুতিনতি করবে ভগবানকে। তাহলে নিশ্চয়ই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান নারায়ণ, অর্থাৎ নারায়ণেরই অবতার। নারায়ণ তো বহু জায়গায় বহু স্থানে যুগপৎ একই সঙ্গে অবতীর্ণ হতে পারেন, যাহা দেবতারা জানে, মনুষ্য তাদের জানবার ক্ষমতা নাই। এখন প্রশ্ন হতে পারে, নারায়ণ অখিল ব্রহ্মাণ্ড পালক, তিনি গোপবংশে কেন জন্মগ্রহণ করবেন, গোপবালক রূপে কেন থাকবেন? সেই প্রশ্ন আসতে পারে। তারই উত্তরে নিজেরাই আবার সমাধান করে দিচ্ছেন যে নিশ্চয়ই কোনো অনির্বচনীয় লীলারস আস্বাদন করবার জন্যেই তিনি অবতীর্ণ হয়েছেন। কেননা শ্রী ভগবান তো লীলারস আস্বাদনের জন্যই অবতীর্ণ হন, অন্য কোনো কাজ তো নাই তেনার। এবং সেই যে লীলারস যা আস্বাদনের জন্য তিনি অবতীর্ণ হয়েছেন তা অনির্বচনীয়, কেননা ভগবত লীলা তাহা আমাদের বুদ্ধির অগোচর। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে তাহা আমাদের ধারণারও অগোচর, যে তিনি কোন লীলার উদ্দেশ্যে তিনি আমাদের বংশের সাধারণ গোপবালক রূপে তিনি অবতীর্ণ হলেন। তাহারা মনে করিতেছেন যে আমরা তো সামান্য নর, অর্থাৎ সাধারণ মনুষ্য, বিদ্যা বুদ্ধি জ্ঞান ইত্যাদি কিছুই নাই। আমাদের গোপবংশে জন্মগ্রহণ করেছি আমরা, আমরা গোয়ালা বৈশ্য, গোপালন এবং কৃষিকার্য এটাই আমাদের কাজ। আমাদের বেদাদি কোনো শাস্ত্র জ্ঞান নাই, অথবা জপ যোগ ধ্যান জ্ঞান ইত্যাদি কোনো প্রকার সাধন অনুষ্ঠানও নাই। আমরা কোনো কিছুই করি না। আমাদের যা স্বধর্ম কৃষিকার্য এবং গোপালন, গো সেবা, তাই আমরা করে যাই। আমরা কেমন করে এই গোপবালক রূপধারী অখিল ব্রহ্মাণ্ড পালকের লীলার মহিমা অবগত হতে পারব? কত বিশেষ বিশেষ যোগী ধ্যানী জ্ঞানী তারাই ভগবানের কোনো মহিমার কথা অবগত হতে পারেন না, অনুভবে আসেন না অখিল ব্রহ্মাণ্ড পালকের লীলা। আর আমরা তো সাধারণ মনুষ্য, সাধারণ গোপজাতি, কাজেই তিনি যে গোপবালক রূপ ধারণ করে আমাদের মধ্যে কেন অবতীর্ণ হলেন, তাঁর সেই লীলার মহিমা আমাদের তো অবগত হওয়ার কথা নয়, সামর্থ্যও নাই। আমরা আমাদের আত্মীয় বুদ্ধিতে শ্রীকৃষ্ণের সঙ্গে যে সমস্ত প্রীতি ব্যবহার করে থাকি, তাতে আমরা কৃষ্ণের কোনো তত্ত্ব ধারণা করতে পারি না, পারবো না। কেননা আমরা শ্রীকৃষ্ণকে আমাদেরই একজন সেই অনুভব করে, যার যেরকম সম্বন্ধ, আমাদের মহারাজের নন্দন, সেই সম্বন্ধ অনুযায়ী আমরা প্রীতি ব্যবহার করে থাকি। আমাদের তরফ থেকে এর থেকে অতিরিক্ত কিছু নাই। আর আমরা ইহাতে যে কোন রকম ভুল করিতেছি তাহাও তো মনে হয় না, কেননা জেনে শুনে তো আমরা কোনো আচরণ করছি না। গোপরাজ নন্দনের পুত্র গোপরাজ নন্দন আমাদের আদরের ধন,
সেই হিসাবে আমরা তাকে প্রীতি করি। কিন্তু তাই বলে তিনি আমাদের বঞ্চনা করবেন? আমরা মূঢ় গোপ বলে কি তিনি আমাদের নিকট তার বৈভব গোপন করে রাখবেন? আমরা তো সরল সাদাসিধে ব্যবহার করছি, আমরা তো কোনো কপটতা করি নাই। কিন্তু তিনি অখিল ব্রহ্মাণ্ড পালক হয়ে সাধারণ গোপ রূপ ধারণ করে আমাদের সঙ্গে সাধারণ গোপবালকের মতন ব্যবহার করে নিজের স্বরূপ তত্ত্বকে গোপন করে আমাদের বঞ্চনা করিতেছেন। এটা কি ঠিক? এটা কি উচিত? আমরা মূঢ়, আমরা অজ্ঞানী, আমাদের কোনো জ্ঞান গরিমা নাই, সেটা ঠিক কথা। তার বৈভব জানার মতন ক্ষমতা আমাদের নাই, অনুভব করার মতন তাদৃশ অনুভব শক্তিও নাই। কিন্তু তাই বলেন তিনি তার বৈভব গোপন করে রাখবেন, এটা কি প্রীতির ধর্ম? আমাদের প্রীতিতে তো কোনো কপটতা নাই, আমাদের তো নিষ্কপট প্রীতি, আমাদের তো কোনো রকম ছল চাতুরি ইত্যাদি নাই। গোপরাজ নন্দনকে আমরা আমাদেরই একজন বলে, এবং বলতে গেলে আমাদের নিজজনের থেকেও আরো অধিক প্রাণকোটি প্রিয়, এতাদৃশ অনুভবে তাদৃশ প্রীতি ব্যবহার এ যাবৎকাল করে এসছি। কিন্তু তাই বলে তিনি তার বৈভব গোপন রাখবেন? আমরা কি কোনোদিনই তার শ্লোক কিংবা তার অসাধারণ মাহাত্ম্য অনুভব করতে পারবো না? তার যেটা নিজ লোক, নিজ ধাম, এবং তার যে অসাধারণ মহিমা, অসাধারণ কৃপা করুণা, সেটা কি আমরা কোনোদিনও অনুভব করতে পারবো না? যোগী, জ্ঞানী, ভক্ত প্রভৃতি মুখ্য সাধকগণ যাহারা তীব্র সাধনা করেন এবং সেই সাধনার সিদ্ধি দশায় মায়িক ব্রহ্মাণ্ডের সম্বন্ধ ছেড়ে দিয়ে তারা মোক্ষ প্রাপ্ত হন, মুক্তি প্রাপ্ত হন, মায়াতীত সেই ভগবত ধামে গমন করেন। কিন্তু আমাদের তো কোনো রকম সাধন ক্ষমতা নাই, সাধন সম্পদ নাই। আমরা তো আমাদের স্বধর্ম পালন তাই করেই দিনাতিপাত করিতেছি। তাহলে আমরা কি কোনোদিনই সেই তার নিজ ধামের তাহার উদ্দেশ্য পাব না? লোকপাল বরুণ পর্যন্ত আমাদের কৃষ্ণের চরণে স্তুতি এবং প্রণতি করেন। শুধু স্তুতি প্রণতি নয়, শরণাগতি প্রার্থনা করেন। সুতরাং আমাদের কৃষ্ণ যে সর্বেশ্বর, অর্থাৎ স্বয়ং ভগবান অখিল ব্রহ্মাণ্ড পালক নারায়ণ, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই, আর সন্দেহের অবকাশ নাই। আমরা কোন প্রকার সাধনানুষ্ঠান করতে না পারলেও সর্বেশ্বর কৃষ্ণ কি আমাদিগকে তাহার পরম পদ প্রদর্শন করিবেন না? যাহা যোগী, জ্ঞানী, ভক্ত প্রভৃতি তাহারা সাধনা করে যাহা লাভ করেন, সেই পরম পদ। আমাদের কোনো সাধন সম্পদ নাই ঠিকই, কিন্তু আমরা তো তাকে নিষ্কপট প্রীতি করি, আমাদেরই একজন গোপবালক রূপে। তো তিনি কি আমাদের কাছে তাঁর সেই মহিমা বৈভব চিরকালই লুক্কায়িত রাখবেন? একটুখানি আমরা দর্শন পাব না? গোপরাজ নন্দের নিকট বরুণ লোকের মহাবৈভব এবং তাদৃশ বৈভবশালী বরুণের কৃষ্ণচরণে স্তুতিনতি, একথা শুনে ব্রজবাসী গোপগণ সকলেরই মনে শ্রীকৃষ্ণকে সর্বেশ্বর বলে
ধারণা এসে গেল। কেননা গোপরাজনন্দ তো মিছা কথা বলবেন না বা অতিরঞ্জিতও বলবেন না, তানার সম্মুখে এই জাতীয় ঘটনা ঘটিত হয়েছে। কাজেই শ্রীকৃষ্ণ নিশ্চয়ই সর্বেশ্বর, এবং সর্বেশ্বর শ্রীকৃষ্ণ যখন, তখন তার যে মহাবৈভব, তার যে সেই দিব্য লোক ইত্যাদি নানান রকম, তার কি কোনো অনুভব আমরা কখনো পাবো না? এই প্রকার নানান কথা চিন্তা করতে লাগলেন। কিন্তু সাহস করে কেউ সে কথা আর শ্রীকৃষ্ণের নিকট প্রকাশ করতে পারলেন না, কেননা ঐশ্বর্য প্রকাশিত হয়ে গেছে। স্বয়ং ভগবানের নিকটে যে কিছু প্রার্থনা করব তার যোগ্যতা থাকা চাইতো। প্রীতির সম্বন্ধ অনুযায়ী মনে মনে ভাবনা করছেন যে আমাদের নয় কোনো কিছু নাই, সাধন সম্পদ নাই, কিন্তু তানার তো মহা বৈভব আছে, প্রভাব আছে, তানার তো পরম কৃপা আছে, করুণা আছে। তাইলে আমরা কি তার আমাদের সাধনহীন এই শরীরেই কি তার সেই কৃপার কোন রকম অনুভব পাব না? মনে মনেই ভাবনা করিতেছেন, কিন্তু ভগবানের নিকটে যে সে প্রার্থনা জানাবো তাদের সে যোগ্যতা কোথায়? আমাদের তো কোনো সাধন সম্পদ নাই। জ্ঞানী যোগী যারা, তারা তাদের সাধন ক্ষমতায় সিদ্ধি লাভ করে নেন। যতক্ষণ সিদ্ধি লাভ না হচ্ছে ততক্ষণ নিরন্তর সাধন করে যাচ্ছেন। শ্রী ভগবান তাদের সাধন অনুযায়ী সিদ্ধি প্রদান করে ব্যাস মুক্ত হয়ে গেলেন। কিন্তু যারা ভক্ত, যারা শ্রী ভগবানকে একান্ত আপনার জন, সর্বান্তর্যামী আমার প্রভু, আমি তার দাস এবং তিনি আমার সর্ববিষয়ে পালন পোষণ কর্তা, এই যে নিত্য সত্য, ইহা যদি অনুভবে আসে তাহলে প্রভুর চরণে কোন রকম প্রার্থনা জানানো যায় না। কেননা যাদের তাদের সে সম্বন্ধ নাই, তারাই প্রভুর চরণে প্রার্থনা করে, প্রভু আমাকে এটা দাও, ওটা দাও, ইত্যাদি ইত্যাদি, দাও দাও, নিজের সম্বন্ধে নেই। এটা শুদ্ধ ভক্তির লক্ষণ নয়। আর এ জাতীয় ভাব যদি অন্তরে থাকে তাহলে শুদ্ধ ভক্তি কোনো কালেই লাভ হবে না। এটা হচ্ছে সকাম ভক্তির লক্ষণ। এই যে সকাম ভক্তি, অনেক হয়তো মনে করতে পারেন জড়জাগতিক বিষয় সম্পদ, এগুলিতে আমি ঠাকুরের কাছে চাইছি না, আমি তো ঠাকুরের কাছে আমার মুক্তি চাইছি, সংসার জ্বালা থেকে নিবৃত্তি চাইছি, বা প্রেম চাইছি, পরমার্থিক, আমাকে উদ্ধার করো। কিন্তু এগুলি সবই তো নিজের জন্যে, এগুলো তো কামনা। কাজেই নিজের যে অন্তরঙ্গ জন, একান্ত আপনার জন, শুধু তাই নয়, তিনি সর্বান্তর্যামী। আর তানার চরণে যদি আমি শরণাগত হয়ে যাই, আমার সর্ববিধ বিষয়ে সবের দায়ী দায়িত্ব তো তানার। তানার কাছে আমার চাওয়ার কি আছে? মুখে চাওয়ার তো প্রশ্নই নেই, অন্তরেও কোনো ভাবনা থাকা উচিত নয়। তাহার শুদ্ধ ভক্তির ব্যাঘাতকারী, শুদ্ধ ভক্তির হানিকারী। এই জন্যই তো বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু ভক্তি না দেন রাখেন লুকাইয়া। যদি সে ভক্তি মানে শুদ্ধ ভক্তি চায়, কোনো কিছুই চায় না, তাও
তিনি চেষ্টা করেন তাকে কিছু দিয়ে, এই জগতের না হোক, এই জগতের ভোগ সম্পদ যদি সেই একেবারে দায়ী দিলাম, মুক্তি দিয়ে দিলাম, তাতেও যদি তিনি মুক্ত হয়ে যান, অর্থাৎ কিছু দিয়ে যদি সাধককে বা ভক্তকে সন্তুষ্ট করতে পারেন, তিনি কখনো শুদ্ধ ভক্তি দেন না। কেননা শুদ্ধ ভক্তি অর্থাৎ প্রেম ভক্তিতে তিনি বাধা পড়ে যান। সরল প্রেম, প্রীতি, ভালোবাসা, সেখানে কোনো চাওয়া পাওয়ার কোনো প্রশ্নই নাই, অন্তরে কোন রকম ভাবনাই আসে না। এই জন্য ব্রজবাসীগণের ঐশ্বর্য জ্ঞান এসে গেছে শ্রীকৃষ্ণের মহাপ্রভাব ইত্যাদি শুনে, কিন্তু তা সত্ত্বেও তারা শ্রীকৃষ্ণের নিকটে অন্তরের কথাটা প্রকাশ করতে পারছেন না, বলতে পারছেন না। কেননা এটা তাদের যে শুদ্ধা ভক্তি তার ব্যাঘাতকারী, শুদ্ধা ভক্তির স্বরূপের বিরোধী। এই জন্য তারা কেউ শ্রীকৃষ্ণের নিকটে তাদের এই মনোগত ভাব কিছু ব্যক্ত করলেন না, শুধু মনে মনে চিন্তা করলেন, আমরা তো কোনো কপটতা করি নাই, আমাদের কোনো সাধন সম্পদ নেই, অর্থাৎ অন্তরের দৈন্যতা, তা বলে কি তিনি কৃপা করবেন না? ব্রজবাসী গোপগণের এইরূপে শ্রীকৃষ্ণের স্বস্থান দর্শনের, অর্থাৎ শ্রীকৃষ্ণের অর্থাৎ ভগবত ধাম, নিত্য ধাম, সেই ধাম দর্শনের জন্য উৎকণ্ঠ হওয়ার কারণ অনুসন্ধান করলেন। মনে হয় ব্রজবাসী গোপগণের তত্ত্বানুসন্ধান করলে জানা যায় যে স্বরূপত ব্রজবাসী গোপগণ তারা কেউ জীবতত্ত্ব নন। স্বরূপত তারা তো জীব ননই, আর তারপরে মায়াবদ্ধতার তো কোনো প্রশ্নই আসে না। কাজে তারা কেউই আমাদের মতন মায়াবদ্ধ জীব নহেন, তাহারা সকলেই হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ এবং শ্রীকৃষ্ণেরই অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তির প্রকাশ। শ্রীকৃষ্ণের যে অন্তরঙ্গা শক্তি সেটি সবসময় শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকে, শ্রীকৃষ্ণেরই স্বরূপ বলতে গেলে। বরাহ পুরাণে বর্ণিত আছে, এতে হি যাদবা সর্বে মত গণা এব ভাবিনী সর্বথা মত প্রিয়া দেবী মত্তুল্য গুণশালিনঃ। বরাহ পুরাণের বচনে জানা যায় শ্রী বরাহদেব পৃথিবী দেবীকে বলেছিলেন যে যাদবগণ অর্থাৎ ব্রজবাসী গোপগণ তারা যদুবংশে জন্মগ্রহণ করেছিলেন বলে যাদব নামে বিখ্যাত। ব্রজবাসী যারা তারাও যাদব, অর্থাৎ সুরসেনের দুই পত্নীতে দুজন জন্মগ্রহণ করেছিলেন, এক ধারায় গেল বসুদেব আর এক ধারায় আসছেন গোপরাজ নন্দ। বৈশ্য পত্নীর ধারাতে গোপরাজ নন্দ এসছেন, ক্ষত্রিয় পত্নীর ধারাতে গেছেন বসুদেব। কাজী উভয়ই যাদব। সেই জন্যে বরাহদেব বলছেন এই যাদবগণ এরা সকলেই আমার নিত্য পার্ষদ, তাহারা আমার পরম প্রিয় এবং সকলেই আমার মতন গুণশালী, অর্থাৎ অভিন্ন স্বরূপ। শ্রী চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামীপাদ এ সম্বন্ধে বর্ণনা করেছেন, পিতা মাতায় স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলার উপকরণ, লীলা সঙ্গী সমস্ত কিছুই পিতা মাতা ইত্যাদি এমরা হচ্ছেন লীলা পার্ষদ। আর স্থান অর্থাৎ ধাম যেখানে তিনি লীলা করেন, গৃহ শয্যা আসন ইত্যাদি যাহা কিছু লীলা উপকরণ নিত্য ব্যবহার্য, এ সমস্তই শ্রীকৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার।
এর কোনোটাই প্রাকৃত নয়, সবই অপ্রাকৃত। স্বয়ং শঙ্করসন দেব অর্থাৎ বলদেব চন্দ্র, তিনি শ্রীকৃষ্ণের সেবার নিমিত্ত সমস্ত উপকরণ রূপে তিনি প্রকাশিত হয়ে থাকেন, অর্থাৎ সর্ববিধভাবে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। সেবাই হচ্ছে চরম সার্থকতা, সেবাই হচ্ছে লক্ষ্য। কাজেই ব্রজবাসীগণ তারা সাধারণ নয়, মায়াবদ্ধ চিত্ত নয়, তারা জীবতত্ত্বও নয়, তারা শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ, শ্রীকৃষ্ণেরই স্বরূপ শক্তির প্রকাশ, অর্থাৎ শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণের মতনই গুণশালী। শ্রী চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী পাদ যা বর্ণনা করেছেন যে শ্রী ভগবান যাহাদের পিতামাতা প্রভৃতি রূপে অঙ্গীকার করেন তাহারা কেউ জীবতত্ত্ব নন, তারা সকলেই তাহারই শুদ্ধ সত্য, অর্থাৎ স্বপ্রকাশিকা শক্তির ঘনীভূত মূর্তি, অর্থাৎ অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি এই সমস্ত রূপে প্রকাশিত হয়েছেন লীলা পুষ্টির নিমিত্ত। শক্তির কাজই তো শক্তিমানের সেবা করা। শক্তি সদা সর্বদাই শক্তিমানের সেবাতে, অর্থাৎ যাহাতে তিনি সুখী হন তাই করেন, যেভাবেই হোক। তো স্বরূপ শক্তি হচ্ছে তার বিশেষ শক্তি, সেই স্বরূপ শক্তি বিবিধ রূপে প্রকাশিত, সন্ধিনী, সম্বিত এবং লাদিনী রূপে তো আছেনই, এছাড়া আরো বহু রূপে, লীলা শক্তি রূপে, মায়া শক্তি রূপে অর্থাৎ যোগমায়া স্বরূপে ইত্যাদি বহুবিধ রূপে প্রকাশিত হয়ে সেবা করেন। বিশেষত যাহারা নরাকৃতি পরব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম ও সম্বন্ধে আবদ্ধ এবং যাহারা নিরন্তর নানাভাবে শ্রীকৃষ্ণের সেবা করিতেছেন এবং যাহাদের দেহ মন প্রাণ পুত্র বৃত্ত গৃহ সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের সমর্পিত, অর্থাৎ যাহাদের নিজের বলে কিছু নাই, নিজেই নিজের নয়, নিজেকেই সমর্পণ করে দিয়েছেন, অর্থাৎ তাহাদের আমিত্ব বলে কিছু নাই, তাহাদের সহিত কিছুতেই কোনোভাবেই মায়ার কোনো সম্বন্ধ থাকা সম্ভবপর নয়। এই জগতে জীবগণ যদি তাদৃশ অবস্থায় উন্নীত হতে পারেন, শ্রীকৃষ্ণ সেবা নিরন্তর করতে থাকেন নানাভাবে, নিজের সমস্ত কিছু শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে আমিত্ব পর্যন্ত। এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন, আমি মইলে ঘুচিবে জঞ্জাল। এই যে সংসার বন্ধন ইত্যাদি যা কিছু সব আমি, এই আমিত্বর জন্য, আমি 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 আমার আমার, এটি যদি দূরীভূত হয়ে যায় সর্বতোভাবে, তাহলে জঞ্জাল গেল, অর্থাৎ আর কোনো বন্ধন নাই, সংসারের কিছু জ্বালা নেই, কিছুই নাই। আমিটা কি হবে? তুমিতে পর্যবসিত হবে। তুমিতে পর্যবসিত হবে কিভাবে? আমি যখন তোমাতে সমর্পণ করে তুমি হয়ে যাব, অর্থাৎ তোমার হয়ে যাব একান্ত ভাবে, আমার আর নিজস্ব কোনো সত্তা নাই। তো তখন আর কি, তখন শুধুই আনন্দ, আনন্দের সঙ্গে যদি সমর্পিত হওয়া যায় তাইলে আনন্দই হয়, তার নিজস্ব তো কিছু থাকে না। কাজেই সংসার বন্ধন হচ্ছে মায়ার বন্ধন, সেটা হচ্ছে মায়ার প্রভাব, মায়ার কাজ। তার যদি কোনো বন্ধনই না থাকে, তার নিজেই সত্তা নাই, সব ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে গেছে, যেখানে ভগবান সেখানে তো বহিরঙ্গা মায়া শক্তি নাই, কাজেই সেখানে তো মায়া যেতে পারবে না, কাজেই তাকে, তার উপর তো মায়ার প্রভাব কখনো খাটবে না।
এই জন্যই শ্রী ভগবান বলেছেন মামে বুঝে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এই আমার বহিরঙ্গা মায়া শক্তির প্রভাব থেকে, মায়ার মুগ্ধতা থেকে, আমি আমার থেকে, অর্থাৎ আমি তো অহং মমত্ব থেকে উদ্ধার হবার, মুক্ত হবার একটাই রাস্তা, সে হচ্ছে আমার চরণে সর্বতভাবে সমর্পিত হয়ে, আমি তো আমার চরণে সমর্পণ করে তুমি হয়ে যাও, অর্থাৎ আমার হয়ে যাও। তাহলেই একমাত্র অনায়াসে মায়া সমুদ্র অতিক্রম হতে পারে। সুতরাং শ্রীকৃষ্ণের পরম প্রিয় এবং শ্রীকৃষ্ণ চরণে একান্ত শরণাগত এই যে ব্রজবাসীগণ, এরা তো জীবতত্ত্ব নয়, এরা চিরকালই মায়িক জগতের থেকে ঊর্ধ্বে, অর্থাৎ মায়া মুক্ত, নিত্য মুক্ত তারা। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। জীব শক্তি, জীবতত্ত্ব তাহা মায়ার প্রভাবে মায়ামুক্ত হতে পারে, অর্থাৎ জীব শক্তির উপরে মায়া শক্তির প্রভাব থাকতে পারে ততক্ষণ যতক্ষণ সে মায়ার প্রভু শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ দৃঢ় করতে না পারছে। যতক্ষণ তার মায়িক বস্তুতে সম্বন্ধ আছে ততক্ষণ তার উপর মায়ার প্রভাব চলবে। মায়িক বস্তু থেকে সম্বন্ধ চলে গেলে, ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ স্থাপিত হয়ে যায় সুদৃঢ়ভাবে, তাহলে মায়া আর তাকে ধরতে পারে না, মায়ার প্রভাব তার উপর আর খাটে না। আর এই সমস্ত ব্রজবাসীগণ তারা তো নিত্য মুক্ত, চিরকালীন, কোনো কালেই তারা মায়ার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। মায়া কোনোদিনই তাদের উপর কোন রকম প্রভাব বিস্তার করতে পারে নাই। প্রভাব বিস্তার করা তো দূরে থাক, মায়া তাদের থেকে সর্বদা বহু দূরে অবস্থিত। তারা আলো সদৃশ্য, মায়া অন্ধকার, কাজে আলোর সান্নিধ্যে যেতে পারে না। ব্রজবাসী গোপগণ সপ্রভাব মায়ামুক্ত হলেও কিন্তু শ্রীকৃষ্ণ যখন এই মায়িক জগতে তার লীলা বিগ্রহ প্রকট করেন এবং সেই সমস্ত পার্শ্বদগণ তারা নিত্যধাম থেকে তারাও শ্রীকৃষ্ণের বিবিধ লীলা সম্পাদন করবার জন্যে তাহারই লীলাতে আবিষ্ট রূপে মায়িক জগতে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ একাতল লীলা করতে পারেন না, আর তিনি জগতের জীবের সঙ্গে লীলা করতেও পারেন না। লীলা হচ্ছে তার নিত্য পার্শ্বদ, তার সঙ্গে তিনি যাহা কিছু লীলা করেন নিত্য পার্শ্বদের সঙ্গে। এই জন্য তিনি যখন প্রকটিত হন তখন আগে ধাম প্রকটিত হবে, তারপর তারা লীলা অনুযায়ী জানাদের আগে প্রকট করার তারা আগে প্রকট করবেন, জানাদের পরে তারা পরে, এইভাবে প্রকটিত হন। এই যে সমস্ত পার্শ্বদগণ তারা যে প্রকটিত হন শুধুমাত্র লীলা পুষ্টির নিমিত্ত, আর শ্রী ভগবান অবতীর্ণ হন লীলারস আস্বাদনের নিমিত্ত, এছাড়া অন্য কোনো বিষয় নাই। তবে যে বলা হয় অসুরগণকে নিধন করার জন্য, পৃথিবীর ভার হরণের জন্য তিনি অবতীর্ণ হন, এটি হচ্ছে গৌণ কারণ, মুখ্য কারণ তা নয়। মুখ্য কারণ হচ্ছে তাঁর লীলারস আস্বাদন। কেননা অসুর মারণ ইত্যাদি, ধর্ম সংস্থাপন ইত্যাদি তিনি নিত্যধামে বসেই করতে পারেন। এখন লীলারস আস্বাদন করতে গেলে শুধু যে তারা নিত্য পার্শ্বদ তাদের নিয়েই লীলারস আস্বাদন করেন তা তো নয়, কেননা সে নিত্য পার্শ্বদ সহ তো নিত্যধামে নিত্য লীলারস আস্বাদন করতেই আছেন। যে সমস্ত জীব শক্তি অর্থাৎ সাধকগণ তারা শ্রী ভগবানের লীলারস আস্বাদনের অর্থাৎ শ্রী ভগবানের প্রেম সেবা করবার জন্যে প্রেম স্তরে উন্নীত হয়ে যান। তাদের সেই প্রেম সেবা তো গ্রহণ করতে হবে,
এখন যথাবস্থিত দেহে সাধনা করতে করতে অনর্থ নিবৃত্তি হয়ে গেলে তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম, এইভাবে ক্রমান্বয়ে নিজের যে ভক্তির অবস্থায় উন্নীত হতে হতে যখন প্রেমের স্তরে পৌঁছে যান, যথাবস্থিত দেহে অর্থাৎ এই পাঞ্চভৌতিক দেহে, যদিও তাতে আর পাঞ্চভৌতিকত্ব থাকে না, গুণাতীত হয়ে যায়। স্পর্শমণির স্পর্শে লৌহ যেমন স্বর্ণে পরিণত হয় কিন্তু আকার পাল্টায় না, আকৃতি যেমন তেমনই থাকে, তেমনি ভক্তিরূপ স্পর্শমণির স্পর্শে বা অধিষ্ঠানে তাহার প্রাকৃত দেহ অপ্রাকৃত হয়ে যায়, কিন্তু আকার একই রকম থাকার জন্যে সাধারণ জীবগণ তাহা অনুভব করতে পারে না। এই প্রেমের স্তরে পৌঁছানোর পর প্রেমের আরো কিছু পরিমার্জিত স্তর আছে। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই সমস্ত স্তরগুলি উন্নীত হতে হলে অর্থাৎ পার হতে হলে এই যথাবস্থিত অর্থাৎ পাঞ্চভৌতিক দেহে তা সম্ভব নয়। তার জন্য পার্শ্বদ দেহ চাই, অপ্রাকৃত পার্শ্বদ দেহ। এখন এই অপ্রাকৃত পার্শ্বদ দেহ কোথায় পাবেন? নিত্যধামে তো আর আগে যেতে পারেন না, কেননা তখনও তো পাকাপাকি হয় নাই, আরো কিছু মার্জনের অপেক্ষা আছে, অর্থাৎ আরো কিছু অগ্রসর হতে হতে, অর্থাৎ প্রেম, সেই প্রেমেই আরো সাধনার মাধ্যমে অর্থাৎ সেবার মাধ্যমে পরিপক্ক হতে হতে স্নেহ, মান, প্রণয় ইত্যাদি স্তরগুলি অতিক্রম করে তারপর যথার্থ সম্বন্ধে অর্থাৎ দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর যে চারি ভাবের যে ভাবের প্রীতি শ্রী গোবিন্দের সঙ্গে যে জাতীয় প্রেম সেবা করতে চান সেই জাতীয় সেই স্তরে গিয়ে উন্নীত হন। এই যে অবস্থাটা স্নেহমান, প্রণয় ইত্যাদি, এটা অতিক্রম করবার জন্য এই অবস্থায় পার্শ্বদ দেহ থাকা চাই। সেই পার্শ্বদ দেহটা পাবেন এই ভৌম লীলায়, অর্থাৎ প্রকট লীলায় শ্রী গোবিন্দ যে ব্রহ্মাণ্ডে লীলা করতে থাকেন, চক্রবৎ সমস্ত ব্রহ্মাণ্ডেই শ্রী গোবিন্দের প্রকট লীলা চলছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের প্রকট লীলায় অপ্রকটে চলে গেছেন, কিন্তু সমস্ত লীলাই কোনো না কোনো ব্রহ্মাণ্ডে চলছে। সেই ব্রহ্মাণ্ডে গিয়ে পার্শ্বদ দেহে প্রাপ্ত হন। এই যে জীব শক্তি অর্থাৎ সাধকগণ, প্রেমী ভক্তগণ, তাদের কৃপা করা, এটা হচ্ছে শ্রী গোবিন্দের অবতরণ অর্থাৎ লীলা ভৌমে প্রকট করার একটা বিশেষ মুখ্য কারণ। তাদের কৃপা করা, অসুর মাননাদি ইত্যাদি নয়, এগুলো গৌণ কারণ। তাদের পার্শ্বদ দেহ অর্থাৎ গোপী গর্ভে তাদের জন্মগ্রহণ করতে হবে, সে যে দর্শনই ভাবনা করুক না কেন, ভজন করুক না কেন, সেই গোপীগুলো আসবে কোত্থেকে? এ সমস্ত হচ্ছে শ্রী গোবিন্দের নিত্য পার্শ্বদ। তাদের গর্ভে আবির্ভূত হয়ে তাদের অর্থাৎ সেই নিত্য পার্শ্বদ সেই ভাবাপন্ন অর্থাৎ যে যেভাবে সেবা করতে চান সেই ভাবাপন্ন পার্শ্বদের সঙ্গে আনুগত্যে সেই সেবা করতে করতে পরিমার্জিত হয়ে তিনি নিত্য ধামে নিত্য সেবায় নিযুক্ত হওয়ার যোগ্যতা লাভ করেন। এখন এই সমস্ত প্রেমী সাধকগণকে সেই যোগ্যতা প্রাপ্তি করাবার জন্য শ্রী ভগবানকে অবতীর্ণ হতে হবে। আর এই সমস্ত নিত্য পার্শ্বদ ব্রজবাসীগণ তাদেরও নিয়ে আসতে হবে, কেননা তারা না থাকলে তো এদের সে সেবা সিদ্ধ হবে না। এই জন্যে ব্রজবাসী গোপগণ স্বভাবত তারা মায়ামুক্ত, স্বরূপত মায়ামুক্ত, কিন্তু শ্রীকৃষ্ণ যখন মায়িক জগতে লীলা বিগ্রহ প্রকট করেন তখন তাহারাও শ্রীকৃষ্ণের বিবিধ লীলা সম্পাদন করবার জন্যে
সেই লীলাতেই আবিষ্ট হয়ে এই মায়িক জগতে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ যখন মায়িক জগতে অবতীর্ণ হন তখন তিনি যেমন প্রপঞ্চাতীত হয়েও প্রপঞ্চের অনুকরণ করে তার অপ্রাপঞ্চিক লীলা প্রকাশ করেন। তিনি তো মনুষ্য নন, অথচ মনুষ্যবৎ লীলা করেন, মানুষের মতন। তিনি যে মনুষ্য নন বা তাঁর যে লীলা মানুষই লীলা নয়, এটি অনুভব করা মানুষের ক্ষমতার বাইরে। কেননা এমন তিনি মানুষই লীলা করেন, আর তিনি মানুষই লীলা যেমন করেন তাঁর পার্শ্বদগণও তাই করেন। নিজের স্বরূপ যদি বিস্মৃতি না হয়ে যায় তাহলে লীলা সম্যক সম্পাদিত হয় না। রঙ্গমঞ্চে যে অভিনেতা অভিনয় করেন, যে পদের অভিনয় সে করিতেছে তার সঙ্গে সে যদি তাদাত্ম্য প্রাপ্ত না হয়, তার যদি মনের মধ্যে নিজের স্বরূপটা থাকে সবসময় যে আমি তো অমুক, আমি তো অমুক, তাহলে কিন্তু তার অভিনয় সম্যক সিদ্ধ হবে না, সে ভালো অভিনেতা নয়। যে চরিত্রের অভিনয় সে করছে সেই চরিত্রের সঙ্গে তাকে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে মিশে যেতে হবে, তবেই সম্যক রূপে সেই চরিত্রের অভিনয় হবে, অর্থাৎ সেই রস আস্বাদিত হবে। শ্রী ভগবানও তেমনি মানুষই লীলা করবার জন্য জগতে যখন প্রকট হন তখন তিনি কিন্তু কোনোভাবেই তাঁর ঐশ্বর্যকে, সর্বজ্ঞতা, শক্তিকে ইত্যাদিকে তিনি কাছে আসতে দেন না। কিন্তু লীলা অনুরোধে কখনো কখনো তার প্রয়োজন হয়, শুধু সেই সময়টুকু। আর তাঁর পার্শ্বদগণ ঠিক তাদৃশ, তাঁরাও সর্বজ্ঞ, তাদের মধ্যেও সমস্ত ক্ষমতা রয়েছে, কিন্তু তাঁরা এই প্রপঞ্চের অনুকরণে প্রপঞ্চের সঙ্গে মিশ্রিত হয়ে গিয়ে প্রপঞ্চের মতন শ্রী গোবিন্দের লীলা পুষ্টি, লীলারস আস্বাদনের নিমিত্ত সেইভাবেই অবস্থান করেন। সেই জন্যে তাহাদের যে বাহ্যিক ব্যবহার দেখলে আপাতত মায়িক ব্যবহার বলেই মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই মায়াতীত। মায়া তাদের ধারের সামনেই আসতে পারে না। ব্রজবাসী গোপগণ যে স্থান দেখবার জন্য উৎসুক হয়েছেন মনে মনে, সেটি তাদের নিত্য বাসস্থান। লীলা প্রকট হলে তারা সেই স্থানেই চলে যান। তাহারা শ্রীকৃষ্ণের সহিত সেই স্থান থেকেই পৃথিবীতে এসে শ্রীকৃষ্ণের প্রকট নরলীলার সহায়তা করিতেছেন, আবার লীলা অপ্রকট হলে সেই স্থানেই চলে যাবে। কিন্তু তারা প্রেমাবেশে এতই বিহ্বল যে তারা অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণকে তাহাদেরই স্নেহ যত্নে লালিত পালিত গোপ শিশু ব্যতীত আর কিছু ধারণা করতে পারেন না। কেননা আর কিছু ধারণা করতে গেলে লীলা রসাবাস হয়ে যাবে, সম্যক লীলা রস আস্বাদন হবে না। তাহারা নিজেরাও কেহ শ্রীকৃষ্ণের পিতা, কেহ পিতৃব্য, কেহ বা আত্মীয়তা ইত্যাদি ব্যতীত নিজের তত্ত্ব কিছু ধারণা করতে পারেন না। তারা যে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির গণ, শ্রীকৃষ্ণের সমান গুণশালী, তারা যে সর্বজ্ঞ ইত্যাদি এ সমস্ত তারা বিস্মৃত হয়ে আছেন। প্রপঞ্চাতীত গোলকধাম থেকে শ্রীকৃষ্ণের এই সমস্ত পার্শ্বদগণ যখন গোলকে আসেন তখন তাহারা প্রেমবশত একেবারে গোলকের কথা ভুলে গিয়ে ভুলকেরই নিজেদের বাসস্থান বলে তারা ধারণা করেন, অর্থাৎ তাদের অনুভব হয়। এই জন্যেই বরুণ লোকের বৈভবের কথা শুনে ব্রজবাসী গোপগণের মনে হলো জলাধিপতি বরুণও যে শ্রীকৃষ্ণের চরণে স্তুতিনতি করেন, তিনি নিশ্চয়ই গোপ শিশু, গোপ বালক হতে পারেন না। তিনি নিশ্চয়ই অখিল ব্রহ্মাণ্ডপতি। বরুণদেব তো যাত্রার স্তুতিনতি প্রণতি শরণাগতি করতে পারেন না, এবং না জানি তার নিজধাম কি অপূর্ব মহাবৈভব সম্পন্ন। যে বরুণ লোকের মহাবৈভবের কথা শুনলেন, সেই বরুণ দেব
ওই মহা বৈভব সম্পন্ন সেই লোকের অধিপতি বরুণদেব যার শ্রুতিনতি শরণাগতি করছেন, তাহলে তার সেই ধাম সেটি কিরকম বৈভব সম্পন্ন হতে পারে। তাই তাদের কৌতূহল জাগলো যে শ্রীকৃষ্ণ কি আমাদের সেই ধাম দেখাবেন। বস্তুত ব্রজবাসী গোপগণের শ্রীকৃষ্ণ লোক দর্শনের কৌতূহল এটি কোন প্রকার অজ্ঞানের বিকার নয়, ইহা তাহাদের প্রেমান্ধনতারই পরিচায়ক, অর্থাৎ প্রেমেরই পরিচায়ক। অন্তর্নিহিত যে প্রীতি, যে ভালোবাসা, তাহারা শ্রীকৃষ্ণের পার্ষদ এবং নিত্য শ্রীকৃষ্ণ লোকবাসী হলেও প্রাকৃত জীবের ন্যায় মায়াতীত বৈভব দর্শনের জন্য তারা উৎকণ্ঠিত হয়েছেন। পরবর্তী আস্বাদনী যা দিচ্ছেন গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভগবতী কথার এখানেই বিশ্রাম। জয় গুরু।